দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে এবার বাংলায় প্রান্তিক মানুষের স্বপ্নের বাড়ি গড়ে উঠতে চলেছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলা বাড়ি প্রকল্পে 12 লক্ষ উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকানোর কাজ চালু করবে। দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছে দেবে ব্যাংকের অ্যাকাউন্টে। এই প্রকল্প শুধু আবাসন প্রকল্প নয়, বরং গরিব মানুষের সবথেকে বড় ভরসার জায়গা। যাদের মাথার ওপর ছাদ নেই তাদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার এই বিরাট পদক্ষেপ। তবে এই দ্বিতীয় কিস্তির টাকা কবে ঢোকানো হবে বা কারা কারা এই দ্বিতীয় কিস্তির টাকা প্রথম ধাপে পাবে না, যে সমস্ত কারণের জন্য আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না, সমস্ত কিছু এই ভিডিওটিতে আলোচনা করব। তাই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন এবং আপনাদের আবাস যোজনা নিয়ে কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। হ্যালো ভিউয়ার্স, এবার আপনাদের সামনে তুলে ধরব আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়ে থাকলেও দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি কবে ঢুকবে বা যে সমস্ত কারণের জন্য আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না, কারা এই সুবিধা থেকে বঞ্চিত হবে আপাতত, সম্পূর্ণ আপনাদের জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে দেখুন, এখানে বলা আছে 2024 সালের ডিসেম্বর মাসে, অর্থাৎ 2024 সালের ডিসেম্বর মাসে আপনাদের প্রথম কিস্তির টাকা ঢুকলেও, অর্থাৎ প্রথম কিস্তিতে 60,000 টাকা আপনাদের অ্যাকাউন্টে 2024 সালের ডিসেম্বর মাস থেকে ঢোকার কাজ চালু হয়েছিল এবং এই টাকাটা যারা পেয়েছিল 8 লক্ষ উপভোক্তা, অর্থাৎ 8 লক্ষ উপভোক্তা এই টাকাটি পেয়েছিল। ইতিমধ্যে বাড়ি নির্মাণের কাজ লিন্টাল পর্যন্ত শেষ করে ফেলেছেন। আর এই সরকার সমস্ত উপভোক্তাদের কাজের মান পরিদর্শন করে সন্তুষ্ট হওয়ায় তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ ঘোষণা করেছে। অর্থাৎ প্রথম কিস্তির টাকা স্যাংশনের পরবর্তীতে আপনাদের বাড়ি নির্মাণের কাজ প্রায় আংশিকভাবে হয়ে থাকলেও পরবর্তীতে এই কাজে সন্তুষ্ট হয়ে দ্বিতীয় যে কিস্তির টাকা 60,000 টাকা আপনাদের সরকারের তরফ থেকে ঘোষণা করেছে। এবার আপনারা দেখে নেব যে কি মাসে আপনারা এই দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। তার পরবর্তীতে বলা আছে, দেখুন, রাজ্যের অর্থ দপ্তর, অর্থাৎ রাজ্য অর্থ দপ্তর এবং পঞ্চায়েত দপ্তরের মধ্যে এপ্রিল মাসে একটি বৈঠক হয়েছিল, যেখানে অর্থ ছাড়ের কাজ শুরু করা হয়েছে। এমন প্রশাসনের বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মে মাসের মধ্যে গ্রাহকদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছে যাবে। অর্থাৎ আপনারা এখানে সরকারের তরফ থেকে জানানো হয়েছে মে মাসের মধ্যে আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে। অর্থাৎ 2025 সালে মে মাসের ভিতরে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি সরকারের তরফ থেকে বাকি যে ঘর করার জন্য 60,000 টাকা, সেই 60,000 টাকা আপনাদের মে মাসের 2025 সালে মে মাসের ভিতরে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে বলে আশা করছে সরকার। এবং পরবর্তীতে দেখুন, এখানে বলা আছে কারা টাকা পাচ্ছেন না এখন। অর্থাৎ প্রথম এই কিস্তি 60,000 টাকা সবাই পেলেও পরবর্তী যে 60,000 টাকা দ্বিতীয় কিস্তির সবাই একসাথে না পেলেও যে সমস্ত কারণের জন্য সরকারের তরফ থেকে দ্বিতীয় কিস্তির টাকা এখন দেওয়া হবে না, সেটা দেখে নেব। এবার প্রথমেই বলা আছে, দেখুন, তবে এমনটা নয় যে সবাই এই প্রথম এই প্রকল্পের সুবিধা পাচ্ছে। প্রায় 4 লক্ষ উপভোক্তা নির্মাণের কাজ এখনও শেষ করা হয়নি, ফলে তাদের দ্বিতীয় কিস্তির টাকা আটকে গিয়েছে। প্রশাসন জানিয়েছেন এই কাজ দ্রুত সম্পন্ন করতে এমনকি পঞ্চায়েত স্তরে নিয়মিত নজরদারি চালানোর কাজ চালু করেছে সরকার। এবং এই প্রথম কিস্তির টাকা পেলেও যাদের নির্মাণ কাজ, অর্থাৎ বাড়ি নির্মাণের কাজ এখনও শেষ হয়নি, তারা এই দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পাবেন না আপাতত। এবং পরবর্তীতে বলা আছে, দেখুন, শুধু তাই নয়, 20,000 উপভোক্তা এখন কাজ শুরু করতে পারেনি। অর্থের অভাব, পারিবারিক সমস্যা কিংবা অন্যান্য কিছু কারণে তারা পিছনে পড়ে যাচ্ছে। তাদের জন্য আলাদা পর্যবেক্ষণ কমিটি গঠন করে নজরদারির কাজ চালাচ্ছে সরকার। অর্থাৎ 60,000 টাকা পেয়ে থাকলেও পরবর্তী আপনাদের ঘরের কাজ, অর্থাৎ যদি অসম্পূর্ণ থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনারা সরকারের তরফ থেকে পরবর্তী যে 60,000 টাকা আপনারা আপাতত পাবেন না। আপনাদের ঘরের কাজ আংশিক নির্মাণ না করলে, কাজ না দেখালে সরকারের তরফ থেকে সার্ভেতে যদি কোনো রিপোর্ট পেশ না হয়, তাহলে পরবর্তীতে আপনাদের পরবর্তী যে 60,000 টাকা দ্বিতীয় কিস্তির টাকা, সেই টাকাটি পেন্ডিং হয়ে থাকবে। এবং আপনারা যতদিন না কাজ কমপ্লিট করবেন সরকারের তরফ থেকে সার্ভে করা হবে, সেই সার্ভেতে রিপোর্ট না দিলে সরকারের দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না। এবং যাদের কাজ আপাতত সম্পূর্ণ তাদের 2025 সালে মে মাসের
ভিতরে অর্থাৎ মে মাসের ভিতরে দ্বিতীয় কিস্তি 60,000 টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে বলে আশা করা যাচ্ছে। এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও বন্ধুরা, এবং পরবর্তী আবাস যোজনা সংক্রান্ত সমস্ত ইনফরমেশন পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, ঠিক এমন ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে।